যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদে শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরব আমিরাতে সিলেট প্রবাসী সালেহ আহমেদ, বাহরাইনি সন্দ্বীপ প্রবাসী মোহাম্মদ তারেক নিহত হয়েছেন। এছাড়াও বাহরাইনে ৩ জন আহত ও কুয়েতে ৪ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে আছে বাংলার জাহাজ জ্যোতিযাত্রা। মধ্যপ্রাচ্যের সংকট মোকাবিলায় সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে জরুরি বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীদের অবস্থান করা দেশের নিয়ম মেনে চলার আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমাদের যে মিনিস্ট্রি, আমাদের যে এমবাসিগুলো আছে তারা সেখানে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং আপনারা তো সকলেই দেখতেছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে এই পর্যন্ত 2 জন আমাদের 7 জন আহত হয়েছে। তো আমরা এটা যখনই যেটা পাচ্ছি আপনাদের মিডিয়াতেই আমরা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3-4টা মিনিস্ট্রিকে একসঙ্গে কাজ করার জন্য আমরা যৌথভাবে কাজ করছি। এই যে বলছেন বিচার সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশি সিটিজেন যারা আছেন, যাদের কর্মসংস্থান মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গায় যারা স্ট্যান্ডার্ড আছেন, দে আর আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি। প্রয়োজন হইলে বাংলাদেশ সরকার যা করার করবে তার সিটিজেনদের জন্য। সংকট বেশি হলে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশিজ আর ফার্স্ট কনসার্ন এন্ড টপ মোস্ট প্রায়োরিটি ফর আস। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।